মানুষের দীর্ঘ আশা, দীর্ঘ স্বপ্ন। এ যেমন আর হাজার হাজার যুবকরা যারা ইসলামকে ভালোবাসে, ইসলামকে লালন পালন করে, এই সমস্ত যুবকদের বেশিরভাগ যুদ্ধের প্রত্যাশী। যেরকম ভাবে পাকিস্তানের যুবকরা, আফগানিস্তানের যুবকরা, আমার মুসলমান কান্ট্রির যুবকরা হয়। এখন কথা হলো, যখন ভারত এবং পাকিস্তান যুদ্ধের সূচনা হলো, যুদ্ধটা মাত্র 4 দিন স্থায়ী গেল, তখন আমরা ব্যাপকভাবে ফেসবুকে হোক বিভিন্ন জনে কথা বলেও কিন্তু যে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী আমার নবী করে গিয়েছিলেন, সে গাজওয়াতুল হিন্দের একটা সুসংবাদ বা তার সময় চলে আসছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সময় প্রত্যাশী ছিলাম, যদি গাজওয়াতুল হিন্দ আরম্ভ হয়ে যায়, আমি গাজওয়াতুল হিন্দের একজন সদস্য হব ইনশাআল্লাহ। কিন্তু বাস্তবিক পক্ষে আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন, গাজওয়াতুল হিন্দের সদস্য যে আমি হতে চাই, একজন মুজাহিদের, একজন আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তির যে গুণাগুণ তার মধ্যে বিদ্যমান রয়েছে, সেই গুণগুলো কি আমাদের মাঝে আছে? আমি আপনি কি এখন গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করলে স্বয়ং সম্পূর্ণ একটা ব্যক্তি? আমার আপনার প্রস্তুতির বিষয় আছে না? কিন্তু সেই প্রস্তুতি কিন্তু আমাদের নেই। জিহাদ সহজ হওয়া একটা বিষয়, কিন্তু জিহাদির প্রশিক্ষণ দিয়ে রাখা, অর্থাৎ একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় যিনি জিহাদ করেন, তার যেই যোগ্যতা অর্জন করা দরকার, সেই যোগ্যতা নিজের মধ্যে রাখা ফরজ বাধ্যতামূলক শ্রেণী। অথচ আমি আপনি মসজিদ হোক, মাদ্রাসা হোক, এলাকার যুবক হোক, মসজিদের কোন পাঞ্জিগার মুসল্লি হোক, মুসলমান ভাই হোক, 10 কদম হাঁটি না, 1 মিনিট দৌড়াই না, একটু লাফ দিয়ে যায় না, লাফ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অভ্যাস নাই, একটু দৌড়ানোর অভ্যাস নাই, একটু হাঁটার অভ্যাস নাই, উদ্ঘোষ করার অভ্যাস নাই, লং জাম্প দেওয়ার অভ্যাস নাই, আমি কিভাবে গাজওয়াতুল হিন্দের একজন সদস্য হব? গাজওয়াতুল হিন্দের সদস্য হওয়ার জন্য, মুজাহিদ কাফেলার দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য মুরব্বীরা যারা এ সম্পর্কে জানেন, তারা কিছু দিক নির্দেশনা দিয়েছেন, অনেকগুলো দিক নির্দেশনা। তার মধ্যে আমি যেগুলো আবেদন করা সম্ভব, তার মধ্যে থেকে কয়েকটা আবেদন। 1 নাম্বার হলো দিনে কমসে কম 5 মিনিট দৌড়ানো। আমরা কিন্তু দৌড়াইনি, আপনি 5টা মিনিট দৌড়ান, একভাবে 5 মিনিট দৌড়াইতে থাকেন, আপনার নিয়ত থাকবে কি আমি গাজওয়াতুল হিন্দের একজন সৈনিক হতে চাই। একটা চলে গেল। লং জাম্প দেওয়ার অভ্যাস করা, অর্থাৎ লং জাম্প আপনি একটু বেশি লাভ দিলেন, তারপরে একটু বেশি লাভ দিলেন, বাচ্চারা যেগুলো করো, আপনার কাছে মনে হবে বাচ্চাদের খেলা গেলেন, আপনি গাজওয়াতুল হিন্দের একজন সৈনিক হতে চান। হাই জাম্প দেওয়ার চেষ্টা করা, কতটা উপর উঠতে পারেন, কতটা উপর থেকে ডাঙায় যেতে পারেন, একটা দেয়াল থেকে আরেকটা দেয়াল ডাঙাইতে পারবেন না, একটা পাহাড়ের উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যেতে পারবেন, প্র্যাকটিস করে রাখা। সপ্তাহে একদিন খালি পেটে, পেট সম্পূর্ণ খালি, এখন আপনার প্রচুর ক্ষুধা পেয়েছে, আপনি 6 ঘন্টা না খেয়ে থাকবেন, প্র্যাকটিস করা। এরপরে উদ্ঘোষ করা, 30টা দিয়ে শুরু করবেন, তারপরে দিন 40, তারপরে দিন 50, বুক ডাউন দিতে পারলে বুক ডাউন দেবেন। মোট কথা ব্যায়ামের মধ্যে থাকা। এগুলো যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিভাবে হবে? এরপরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার, চীন বলেন, এই সমস্ত দেশগুলোর মানচিত্রের সম্পর্কে, প্রশাসনিক শক্তি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, তাহলেই তারা গাজওয়াতুল হিন্দের সৈনিক হবে।